আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি শীত উপভোগ করার জন্য। গ্রামে শীত প্রচণ্ড হাড় কাঁপানো। সেই শীতটাকে উপভোগ করার জন্যই মূলত আমাদের গ্রামের দিকে যাওয়া। যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং আমরাও কিছুটা সময় পেয়েছি। সেজন্য আমরা সবাই মিলে গ্রামের বাড়িতে সেই শীতের আনন্দটা উপভোগ করার জন্য যাচ্ছি। রাস্তার দুধারে প্রচুর পরিমাণে দোকান ছিল, গাড়িগুলো চলে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল। গ্রামের বাড়িতে সকালবেলা শিশির ভেজা ঘাস দেখতে আমরা খুব ভোরে উঠে গেলাম এবং সেই শিশির ভেজা ঘাসগুলোর সাথে পা মিলিয়ে নিজের আনন্দটাকে আরও বাড়িয়ে নিলাম। হালকা হালকা রোদ পড়েছে, সেই রোদে সবাই মিলে রোদ পোহালাম। এটাও এক ধরনের ঐতিহ্য। হালকা রোদ শরীরের খুবই উপকারী, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি। গ্রামের বাড়িঘরগুলো মাটির তৈরি এবং টিনের তৈরি। রামিন এবং তার ফুপি দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছিল। আমরাও রাতের বেলা অনেক খেলেছি। এ বাসায় একটি কুকুর রয়েছে, তার নাম হচ্ছে ডগি। এই ডগি বাসার কাউকে কিছুই বলে না, কিন্তু বাইরের লোকজন গেলেই ঘেউ ঘেউ শুরু করে দেয়। এদিকে আমরা চলে গেলাম কিছুক্ষণ পর মালটা বাগানে। মালটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং দেখতে এত সুন্দর মালটা বাগান, খুবই সুন্দর, চোখ জুড়ে যায়। এখন যেহেতু মালটা নেই, তারপরেও গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। গত বছর এখানে প্রচুর পরিমাণে মালটা ছিল। সামনে শীত কমে যাওয়ার সাথে সাথে মালটা গাছগুলোতে ফুল ধরবে এবং আশা করি সামনের বছর মালটা প্রচুর ধরবে। রাতের বেলা আমরা সবাই মিলে চলে গেলাম মেলা দেখতে। এখানকার সবচেয়ে ঐতিহ্যবাহী মেলা হচ্ছে এটা। এই মেলাতে সবাই মিলে একত্রিত হয়ে মাটিতে বসে খিচুড়ি খায় এবং রাতভর নাটক, যাত্রা এবং বিভিন্ন ধরনের গান উপভোগ করে। এটা একটা ঐতিহ্যবাহী মেলা। এখানে কিন্তু কোনো পার্টি বা মাদুর কিছুই বিছানো নেই। সেফ মাটিতে এরা বসে এই কলাপাতার মধ্যে খিচুড়ি খাচ্ছে। এখানে সব লেভেলের লোকেরা সাধারণত খিচুড়ি খেতে বসে পড়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টার থেকে শুরু করে সব লেভেলের লোকেরা এখানে আছেন। আমরাও সবাই এরকম ঐতিহ্যবাহী খিচুড়ি খাওয়ার স্বাদ নিতে বসে পড়লাম। কলাপাতায় খিচুড়িগুলো দেখতেও কিন্তু খুবই লোভনীয় ছিল। আমরা সবাই মিলে খিচুড়ি খেলাম। খিচুড়িটা আসলে টেস্ট ছিল অনেক। আমার মনে হয় বড় পাতিলে রান্না হয়েছে বলে খিচুড়িটার টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। বাচ্চারাও খুব আনন্দ করে খিচুড়িগুলো খাচ্ছিল এবং আশেপাশের পরিবেশটা দেখতেছিল। খুবই ভালো লাগতেছিল। এরপর আমরা চলে গেলাম সকালবেলা আরাফ রাহিনের দাদার জমিতে ফসল ফসল তৈরি করার জন্য তৈরি করা জমিতে। সেখানে গিয়ে দেখলাম সে মরিচের বিচি এবং হচ্ছে পালং শাক, ফুলকপি, ফুলকপি, তারপর হচ্ছে ডাঁটা, পেঁয়াজ, আলু, বিভিন্ন ধরনের সবজি বপন করবে। জমি তৈরি করেছে। জমিটাও দেখতে খুবই সুন্দর লাগতেছিল। পাশেই ছিল তারপর লাকির কিছু বান্ধবী আসলো এবং বান্ধবীদেরকে দুধ চিতই পিঠা খেতে দেওয়া হয়েছিল। পিঠাগুলো সাধারণত রাতেই তৈরি করে রেখেছিল। এই পিঠাগুলো খুবই সুন্দর। এরপর আমরা ঘুরতে গেলাম। চকের মধ্যে এত সুন্দর পরিবেশ ছিল। বর্ষাকালে এই চকটা একদম পানিতে টইটুম্বুর হয়ে থাকে। আবার হচ্ছে যখন বর্ষা নেমে যায় তখন ফসলের জন্য তৈরি করা হয়। আবার ফসলের সময় প্রচুর পরিমাণে সবুজ সমারোহে ভরে যায়। দেখতে আসলে খুবই ভালো লাগে এই পরিবেশটা। একসময় পানি আরেক সময় খরা। এরপর আমরা রাতের বেলা হচ্ছে চা চক্রে বসে পড়লাম। সন্ধ্যার চা, বিস্কিট এবং লাকির বান্ধবীদের গল্প গুজবে খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যেন আমরাও সেই ছোটোবেলায় হারিয়ে যাচ্ছি। এখানে বসে আমরা চা খাচ্ছি এবং বিভিন্ন ধরনের গল্প করতেছি। একেক সময় একেক গল্প ওঠে এবং সেটা নিয়ে হাসি তামাশা সবাই মেতে ওঠে। কেউ কেউ গান শুনছিল, আবার কেউ কেউ গল্প করতেছিল, কেউ কেউ মজা করে চা খাচ্ছিল। কিছুক্ষণ পরে চিতই পিঠা হরেক রকম মরিচ ভর্তা দিয়ে আমরা খাচ্ছিলাম। তার মধ্যে ছিল সরিষা ভর্তা, তারপর ধনিয়া ভর্তা, চেপা শুটকি ভর্তা,
ভর্তাগুলো এত টেস্টি ছিল কিন্তু প্রচুর পরিমাণে ঝাল। বিশেষ করে সরিষা ভর্তাটা খেতে নাক, মুখ, চোখ দিয়ে পানি চলে আসতেছিল সবার। আমারও খুবই ভালো লাগতেছিল খেতে। তারপর আমরা সকালবেলা তেঁতুল পাড়ার জন্য বের হয়ে গেলাম। সেলিম গাছে ঝাঁকি দিচ্ছে কিন্তু কোনো তেঁতুলই সে পারতে পারতেছে না। কিন্তু তেঁতুলের মধ্যে পটাশিয়াম থাকার কারণে তেঁতুল হচ্ছে টক স্বাদযুক্ত। এই টকের কারণে মেয়েদের জিভে খাওয়ার আগেই পানি চলে আসে। কিন্তু আমরা যখন তেঁতুল খেতে পারতেছিলাম না তখন লাকি রাফিনকে টানাটানি করতেছিল গাছে ওঠানোর জন্য। কিন্তু সে কখনো গাছে উঠেনি। তাই সে বলতেছিল যে, "আমি গাছে উঠতে পারি না। তুমি পেরে দাও।" তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম। চলে আসার পথে দেখলাম একটা বনের মধ্যে একটা ছেলে বসে রয়েছে। সেখানে কেউ নেই। শুনশান একটা পরিবেশে একটা ছেলে ভুতুড়েভাবে বসে রয়েছে। তাও আবার সাদা শার্ট পরে। আমি তো ১ম এ ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম যে এটা কি ভূত নাকি? পরে কিছুক্ষণ পর ওদিকে তাকিয়ে থাকা যেহেতু তাকিয়ে ছিলাম এবং যেহেতু আমাদের সাথে অনেক লোকজন ছিল, তাই ভয়টা তেমন একটা ছিল না। কিন্তু পরে একজন বলল, "ওর নাম নাজমুল।" পর ডাক দিলাম, ডাক দিয়ে দেখি ও রাসেলের চাচাতো ভাই। যাই হোক অনেক মজা পেলাম। বাসায় চলে এসে দেখি আমাদের জন্য মাছ কেনা হয়েছে বাজার থেকে। টাটকা মাছ, সবজি, মাংস এগুলো কেনা হয়েছে। গ্রামের সাধারণত সবাই মিলে একত্রিত হলে মাটির চুলায় রান্না হয়। কেউ রান্না করে এবং কেউ মরিচের মসল্লা বাটা করে। তারপর আমরা ঘুরতে গেলাম পাশের এক দিকে। সেখানে বনটা খুবই শান্ত ছিল। এখানে কোনো সাড়া শব্দ নেই। বনটা নিট অ্যান্ড ক্লিন। কিছুক্ষণ পর পাখির কলতান এবং কিছু কবুতরও সেখানে উড়ে যেতে দেখলাম। কিন্তু কবুতর ভিডিও করতে পারিনি। যাই হোক এখানে হালকা, হালকা রোদ পড়তেছিল। বনগুলো মনে হচ্ছে নিজ হাতে কেউ পরিষ্কার করে রেখেছে। আলহামদুলিল্লাহ।